প্রতিটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে ওই ফেরেশতাগুলা পাহারা দে। এবং তারা যখন কোনো আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, ওগো আমার ফেরেশতা মালাইকা শোনো, আমার ওই বান্দা মসজিদ যাওয়ার জন্য বের হয়েছে, আমার রহমতের চাদরটা আমার বান্দার জন্য বিছিয়ে দাও। আর শুধু তাই না, আমার বান্দার জন্য মসজিদে যাবে আমার বান্দার জন্য রহমতের চাদর বিছিয়ে দিবে না। শুধু তাই না, আমার বান্দার প্রতিটা কদমে কদমে যত সগীরা গুনাহ করেছে সব সগীরা গুনাহ প্রতিটা কদমে কদমে আল্লাহ ক্ষমা করে দে। আর শুধু তাই না, আপনি যখন মসজিদ পর্যন্ত সরে আসলেন, এখন মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? আমরা যার যার স্থানে আমরা সবাই চলে যাব, ঠিক কিনা বলুন? কিন্তু আমার আল্লাহ বলেন এই ঘরের মালিক একজন। কয়জন? এই ঘরের মালিক হচ্ছে একজন। হুজুর, আসমান তো আল্লাহ বানিয়েছে, জমিন তো 7টা জমিন, 7টি আসমান তো আল্লাহ বানিয়েছে, এটার মালিক তো আল্লাহ। আবার আপনি বলেছেন মসজিদ শুধুমাত্র আল্লাহর। এই কথাটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, আল্লাহ পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গা, আল্লাহ আসমান আর জমির কুল কায়নাত যা কিছু আছে সব কিছু মৌলার, কিন্তু আল্লাহ বান্দাকে ক্ষণিকের জন্য দিয়ে দিয়েছেন, মালিক বানিয়ে দিয়েছেন। বাড়ির মালিক বানিয়েছেন, জায়গার মালিক বানিয়েছেন, গাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন। এটা সব কিছু কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, ঠিক কিনা বলুন? কিন্তু এই জমিনের মধ্যে আল্লাহ একটা নির্দিষ্ট স্থানকে শুধু রবের জন্য নির্ধারণ করেছেন। কার জন্য নির্ধারণ করেছেন? আপনি যখন সালাতের আজান হয়েছে, যেখানে আপনি ছিলেন, যেখানে আছেন, সেখানে নামাজ আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। পবিত্র জায়গা হলে আপনি ওখানে নামাজের টাইম হলে নিয়ত করে নামাজটা পড়তে পারবেন। কিন্তু কেন মসজিদটা আল্লাহ বানিয়ে দিতে বলেছেন, করতে বলেছেন, নির্মাণ করার জন্য কেন বলেছেন জানেন? এই বিষয়টা আমরা জানি না। কিন্তু আজকে এই মসজিদ আমাদের অত্যন্ত অবহেলা। এই মসজিদের আদব বলতে আমাদের ভিতর নাই। এই মসজিদের আদর্শ কিভাবে সম্মান করতে হবে সেটাও আমরা জানি না। একজন চেয়ারম্যান, এলাকার ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের সামনে গেলে আপনি বোকা হয়ে যান। জবান থেকে আপনার কথা আসে না, আপনার জবান বন্ধ হয়ে যায়। এটা তো চেয়ারম্যান না, এটা বাদশা না। বাদশার দরবারে গেলে আপনি আদব করে যান, সুন্দর করে যান, কত নম্রতা ভদ্র হয়ে যান। আপনি ভিতরে আছেন কিনা সন্দেহ আছে, এমনভাবে আপনি বোকা হয়ে যান একজন মন্ত্রীর কাছে, একজন প্রভাবশালী লোকদের কাছে। কিন্তু আপনি জানেন না এই আপনি যার ঘরে এসেছেন ইনি বাদশারও বাদশাহ। সুবহানাল্লাহ, ইনি বাদশারও বাদশাহ। যেই বাদশার কাছে আসলে আপনার থেকে এমনভাবে ভদ্র হয়ে যেতে হবে, এমনভাবে নরম হয়ে যেতে হবে। আপনি যত বড় প্রভাবশালী হন না কেন, টাকাওয়ালা হন না কেন, আপনি যত জমিদারি হন না কেন, আপনার থেকে এমন মনে করতে হবে আমি এমন একজন সহিংসার দরবার আসলাম, যেই সহিংসা থেকে আরেকজন সহিংসা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করি? মসজিদে আসলে এই আদবটা তো আমাদের নাই। এই মসজিদের আদব আমাদের ভিতর নাই। এজন্য মসজিদের আদব না থাকলে কখনো ইবাদত হবে না। মসজিদের আদব রক্ষা করতে হবে। যেমন চাই তেমন করতে পারবো না, আবার যেমন চাই তেমন বলতে পারবো না, যেমন চাই তেমন কিছুই করতে পারবো না। এখানে শুধুই মাত্র কার কথা চলবে? কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জিন, এই সূরাতুল জিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম وأن المسجد لله فلا تدعوا مع الله أحدا سبحان আমার আল্লাহ বলেন নিশ্চয় মসজিদগুলো হলো আল্লাহর জন্য। মসজিদগুলো কার জন্য? মসজিদ কার জন্য? এটার নবুজের হলো না। মসজিদ আমরা বানাইছি, আপনারা বানাইছেন কার জন্য? এটা কি আপনারা থাকার জন্য বানিয়েছেন? এখানে কি আপনাদের খাবার খাবেন, এটা ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, এই জন্য কি মসজিদ বানানো হয়েছে? এটা মসজিদটা নির্দিষ্ট কার ইবাদত করার জন্য বানানো হয়েছে? আল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন মসজিদ নিশ্চয় আমি আল্লাহ, মসজিদগুলো আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য। এই মসজিদের মধ্যে ফালা তাদউ মাআল্লাহি আহাদা, শুধু তাই না, আল্লাহর কাজের জন্য মসজিদ বানানো হলো। তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে এই মসজিদের মধ্যে কোনো কথা বলতে পারবে? দুনিয়ার কোনো মানুষের কথা বলতে পারবে না। মসজিদের মধ্যে কারো কথা বলা যাবে না। মসজিদের মধ্যে কোনো মন্ত্রীর কথা বলা যাবে না। মসজিদের মধ্যে যত বড় প্রেসিডেন্ট হন না কেন কথা বলা যাবে না। কোনো মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যাবে না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন কালামুল্লাহ, শুধুই মাত্র আল্লাহর কালাম, আল্লাহর কথা এটা বলতে হবে। সুবহানাল্লাহ। কার কথা বলতে হবে? এখানে দুনিয়ার কারো কথা চলবে? চলবে কার কথা? আল্লাহর কথা। এখন কি আমরা কি আল্লাহর কথা বলি? মসজিদে আসলে তো আমাদের অনেক কাজ বেড়ে যায়। মসজিদে আসলে তো অনেক কথা আমাদের জমাট হয়ে যায়। ওই সব কথা মসজিদে এসে বলি। মসজিদে আমরা আসলে কি কথা বলবো, কি করব, এটা আমরা দিশকুল পাই না, আদবটা থাকে না। কিভাবে কথা বলতে হয় সেটাও জানি না। মসজিদে যে আপনি নামাজ পড়েছেন, আপনার আমার কি নামাজ কবুল হয়েছে, এটার কি গ্যারান্টি বা সার্টিফিকেট আপনি আর আমি কি দিয়েছে আল্লাহ? আপনার ইবাদত কবুল হয়েছে এটাকে আপনি দেখেছেন? দেখেন নাই। কেউ জানে না ইবাদত যে নামাজ যে কবুল হয়েছে। এবার বলুন তো, একটি হাদিস লক্ষ্য করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে এমনি কথা বলে, দুনিয়াবি কথা বলতে চায়, তাহলে ওই বান্দার আমল থেকে ইবাদত কবুল হয়েছে, আপনার সালাত কবুল হয়েছে। ওই কবুল হওয়া সালাত থেকে ইবাদত নষ্ট হয়ে যাবে। আমি এই হাদিসের একটু ব্যাখ্যা অন্যদিকে যাবে, এজন্য আমি ভূমিকাটা একটু লম্বা করছি না, সংক্ষেপে কতটা আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। আপনি বলুন তো, আমি বলতে পারবো না, আপনারা বলেন দেখি কার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে? একটি হাত উঠান তো দেখি। পৃথিবীর জমিনে কেউ উঠাইতে পারবে? কেউ উঠাইতে পারবে না। কেন উঠাইতে পারবে না? কার নামাজ কবুল হয়েছে, কবুল হয় নাই, সব জানেন কে? সব জানেন আমার আল্লাহ। এজন্য আমার আল্লাহ যে কার নামাজ কবুল করবে, কার নামাজ কবুল করবে না, সেটা আমার আল্লাহ ভালো জানে। যদি আপনার নামাজ কবুল হয়েছে, ওই নামাজ থেকে যদি আপনার ইবাদত নষ্ট হয়ে যায়, আপনার ইবাদত যদি নষ্ট হয়ে যায়, মসজিদে এসে আপনার লস হলো নাকি লাভ হলো? লসই দিদি, লাভ নয়। আপনার লস হয়েছে। কেন? মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে দুনিয়াবি কথা বলেছেন। আল্লাহ আপনাকে মসজিদে আসার জন্য বলেছেন একমাত্র আল্লাহর কথা বলার জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য। মসজিদে এসে দুনিয়াবি কথা বলার জন্য
আল্লাহ আপনাকে আসার জন্য বলে নাই, আমার আল্লাহ বলেছেন শুধুই মাত্র, ওগো আমার বান্দা মসজিদে যাও যেন তোমরা আকিমিস সালাত, তোমরা যেন নামাজ কায়েম করতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে এখন আমরা দুনিয়াবি কথা অনেক বলি, আদবটাও জানি না। মসজিদে কিভাবে ঢুকতে হয়, কিভাবে বের হতে হয় সেটাও জানি না। তাহলে আমাদের আদবটা কি আদব আছে আমাদের বলেন তো? এখন যে আপনারা বসছেন যেভাবে বসলেন, এটা কিন্তু মসজিদের বসা আদব না, জানান না। এটা কষ্ট আনিয়েন না, বোঝার জন্য বলছি। এখানে কাউকে খুশি করার জন্য নয়, আবার কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। সব আল্লাহর হুকুম, এবং আল্লাহ আমাদেরকে জানিয়েছেন আমরা একজন বাদশার কাছে এসেছি। এই জন্য একজন আল্লাহর কাছে এসেছি। আমরা আল্লাহকে না দেখলেও আমাদেরকে দেখেন কে? দেখেন আল্লাহ। আপনি যখন সিজদা দেন আপনার থেকে মনে করতে হবে আপনার রব আপনার সামনে, আপনার রব আপনার সামনে। কেন আপনার সামনে জানেন? আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য যখন কান ধরে সিলিন্ডার করেছেন, আপনি নিয়ত করেছেন, নিয়ত করে আল্লাহর নাম ধরে সিলিন্ডার করেছেন, আল্লাহ আমি কান ধরেছি, আমি কান ধরেছি, আপনার কাছে সিলিন্ডার হয়ে গেলাম। দুনিয়ার কোনো মন্ত্রীর কাছে, প্রেসিডেন্টের কাছে, কোনো প্রশাসনের কাছে আমি সিলিন্ডার হই নাই, আমি একমাত্র আপনার জন্য আপনার দরবারে সিলিন্ডার হয়ে গেলাম, আমি আসামি হয়ে গেলাম। এখন আপনি বিচারক, আমি আপনার সামনে আসামি হয়ে দাঁড়িয়েছি। ওগো আল্লাহ, আমি আপনাকে সিজদা দিচ্ছি, আপনার প্রশংসা করতেছি, আপনার তাসবিহ পড়তেছি। এখন আপনি ফয়সালা করবেন। দুনিয়ার কোনো বিচারকের কাছে আমি সিজদা দিই নাই, একজন রবের কাছে সিজদা দিলাম, তিনি হলো আমার আল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে মসজিদে দুনিয়াবি কথা কি বলা যাবে? বলা যাবে না। আদব দেখেন, এক নম্বরে মসজিদে ঢুকার সময়, মসজিদে কথা বলো না, মসজিদে একটু হন না, মসজিদ ঢুকবার সময় এরই, মসজিদে ঢুকার সময় আপনি কোন পা দিয়ে ঢুকবেন? কোন পা দিয়ে? বাথরুমে ঢুকলে কোন পা দিয়ে ঢুকবেন? বাম পা। মসজিদে ঢুকলে ডেন পা। কেন ডেন পা দিতে বলেছেন আমার আল্লাহ? কেন বলেছেন? বাথরুমে ঢুকেছেন বাম পা দিয়ে, মসজিদে ঢুকেছেন ডান পা দিয়ে, আবার মসজিদ থেকে যখন বের হবেন কোন পা দিয়ে বের হতে হবে? কেন? এটার হিকমত আছে, আপনি জানেন না? আপনি যখন মসজিদের সামনে আসলেন উযু করে পবিত্র হয়ে, আপনি না দেখলেও আপনি যে ঘর থেকে বের হয়েছেন দেখেছেন কে? আল্লাহ। আপনি জানেন না? সহিহীন হাদিস শরীফের মধ্যে এসেছে, একদল ফেরেশতা আল্লাহর জমিনের মধ্যে আসরের নামাজের পর থেকে এবং সারা রাত জেগে থাকে, এবং সারা রাত তারা প্রতিটা মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায়, প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে ওই ফেরেশতাগুলো পাহারা দে। এবং তারা যখন কোনো আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে যায় মসজিদে যাওয়ার জন্য, আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, ওগো আমার ফেরেশতা মালাইকা শোনো, আমার ওই বান্দা মসজিদে যাওয়ার জন্য বের হয়েছে, আমার রহমতের চাদরটা আমার বান্দার জন্য বিছিয়ে দাও। আর শুধু তাই না, আমার বান্দার জন্য মসজিদে যাবে আমার বান্দার জন্য রহমতের চাদর বিছিয়ে দিবে না। শুধু তাই না, আমার বান্দার প্রতিটা কদমে কদমে যত সগীরা গুনাহ করেছে সব সগীরা গুনাহ প্রতিটা কদমে কদমে আল্লাহ ক্ষমা করে দে। আর শুধু তাই না, আপনি যখন মসজিদ পর্যন্ত সরে আসলেন, এখন মসজিদের মধ্যে আপনি প্রবেশ করবেন। কিভাবে প্রবেশ করবেন? একটা দোয়া আছে নাকি নাই? নাই? ফাল্লার অনারারি কি আছে না?
জানন না? হ্যাঁ, হজনফর এখন তো আমরা মুজিব ডিক্ষণ সে হংসে হজনফর গুণ না হজনফর জন্য এখন তো এটা হইতে লিখুন তো মুজিদের ডুকে সদি হজনফর কিনে হতাম হইতি। আমাদের সব আমল আছে কিন্তু ভুলে যায়, মনে থাকে না। সব কিছুর খাবার শুরুতে একটা ধোয়া আছে, কি আছে? এখন তো বাজি ফাইলে তো এনে তোর মিডিয়া হতে মানা পাইল যেমন হয়াং করিল অনেরই। এখন তো আমাদের অসুস্থর কোনো অভাব, কথা বলুন না, অসুস্থর কোনো অভাব নেই। কেন নাই? সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ, আল্লাহর আউলি কেরাম, তারা সর্বপ্রথম খাবার খেতেন হালাল। ওই হালাল খাবার যখন মুখে দিতেন কার নাম ধরতেন? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আর জবাব হয় সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহ তোমার নাম দিয়ে শুরু করেছি। যখন আপনি ওই খাবারগুলো খাবেন, আমার আল্লাহ বলেন, ওগো বান্দা, তোমার শরীরের মধ্যে যে খাবারগুলো ঢুকতেছে ওখানে যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, বিষ থাকে, সব কিছু আমি আল্লাহ বিসমিল্লাহর বদৌলতে আমি ফানি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আপনারা পড়েন বিসমিল্লাহ? পড়েন না। আজকে থেকে খাওয়ার শুরুতে কি বলবেন? বিসমিল্লাহ। কানা শেষ হয়েছে রবের শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ। আপনার কি টাকা খরচ হয়েছে? সময় লাগছে? কয় মিনিট সময় লাগছে? আপনার কয় সেকেন্ড লাগছে? এই দুটো কথা বলার জন্য কিন্তু বলি না। আপনি যখন খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যখন আল্লাহর নাম দিয়ে আপনি শুরু করেন, আপনি খাইতেছেন, আপনার পেট ভরে যাবে, কিন্তু আমার আল্লাহ আপনার বিসমিল্লাহ বলাতে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আর যখন আল্লাহর নিয়ামত যখন আপনি বুক করে ফেলেছেন, যখন আপনি খেয়ে ফেলেছেন, আল্লাহর নিয়ামত খাওয়ার শেষে যখন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা, যখন আমার নিয়ামতগুলো খাওয়ার পরে আবার আলহামদুলিল্লাহ বলেছ, আমি তাও খুশি হয়ে গেলাম। দুটোর মাঝখানে বান্দা তোমার শরীরটা আমি সুন্দর সুস্থ রাখলাম। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন তো আমরা বিসমিল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না। আমাদের অসুখ হবে, খাবার যদি বেজাল থাকে, ওই বিষগুলা মানুষের শরীরের মধ্যে রিয়াকশন শুরু করে দেয়। কারণ আমার আল্লাহ বলেন, আমি কোরআনুল কারীমকে একটা মহা ঔষধ হিসেবে আমি তোমাদেরকে দান করলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। শুধু আমরা এই কোরআনের মধ্যে যেমন নামাজের কথা আছে, তেমনি আল্লাহ সেবার কথা বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, মুসলমানদের জন্য আমার কোরআনুল কারীমের মধ্যে আমি স্পষ্টভাবে শেফা রেখেছি, এবং যদি তারা সেইভাবে গ্রহণ করতে পারে আমার বান্দারা সবসময় সুস্থ থাকবে। এখন আপনি বলুন তো, বিসমিল্লাহ এটা কোরআন শরীফের আয়াত কিনা? এটা কোরআন শরীফের আয়াত না? বিসমিল্লাহ এবার শুধু কোরআন শরীফের ভিতরে আছে দে, এবার সুরার উদ্দিন এবার কোরআন শরীফের প্রতি মানে অজ্ঞ সুর হল নয়, আয়াত লই আল্লাহ মিসিন করে দিই। কেন দিয়েছেন? এই বিসমিল্লাহর যদি বর্ণনা করতে যাই, আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছে না। আপনাদেরকে নসিহত করে যাচ্ছি, আপনারা যখন খাবার খাবেন, সর্বপ্রথম খাবার দেওয়ার আগে বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন আপনার খানা শেষ হয়ে যাবে, একবার রবকে বলবেন আলহামদুলিল্লাহ। বলতে পারবেন নি?
পারবেন? আজকে থেকে আমলটা করবেন ইনশাআল্লাহ। এবার আসুন মসজিদে কিভাবে ঢুকবেন আপনি। যখন আল্লাহ আপনাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসছে, ফেরেশতাদের মাধ্যমে আপনার জন্য রহমতের চাদর বিছানো হলো, মসজিদের গেটে আসলেন। এবার কীভাবে ঢুকবেন? আপনি যেমন তেমন করে ঢুকতে পারবেন না, গরুর মতন ঢুকতে পারবেন না, ছাগলের মতো ঢুকতে পারবেন না। আপনাকে আল্লাহ একটা আকল দিয়েছেন, বিভাগ দিয়েছেন। আপনার থেকে মনে করতে হবে এটা দুনিয়ার কোনো মানুষের বাড়ি না, কোনো মন্ত্রীর বাড়ি না, কোনো বাদশার বাড়ি না, এটা তো বাদশার বাড়ি। এটার মধ্যে ঢুকতে গেলে ভদ্র লাগবে, নিয়ম লাগবে। আপনি যখন মসজিদের আঙ্গিনায় চলে আসলেন, এখন কি করবেন? আপনি যখন মসজিদের দরজায় আসলেন, এখন দোয়া পড়বেন। শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বললে হবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনি যখন মসজিদের দরজায় চলে আসলেন, এখন আমি আগে সর্বপ্রথম আমার নবীকে সালাম দিতে হবে। আগে কি দিতে হবে? নবীকে সালাম দিতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এইরকম রাসূলকে দুরূদ শরীফ পড়ে এবার বলুন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি দুরূদ শরীফ কিভাবে পড়লেন, কেন বললেন? আপনিও জানেন, আমিও জানি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমত হলো নবী, আল্লাহর রহমত হলো নবী। এখন দোয়া পড়েছেন আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ওগো আল্লাহ, আর আপনার রহমতের দরজাটা একটু খুলে দেন, আপনার রহমতের দরজা খুলে দেন। আবওয়াবা রাহমাতিক, আমি আপনার ঘরে আসলাম, আমার জন্য, আপনার গোলামের জন্য আপনার রহমতের দরজা একটু খুলে দেন। আল্লাহর দরজা, রহমতের দরজা কোথায় পাবেন? এখন রহমতের কথা বললেন না, এজন্য আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওগো আমার বান্দারা শোনো, আমার ঘরে যখন তোমরা প্রবেশ করবে, সর্বপ্রথম আমার নবী রহমাতুল লিল আলামিনকে সালাম দাও, তারপরে আমার ঘরে ঢোকার সময় এই দোয়াটা পড়ো। যার কারণে তোমরা দুরূদ শরীফ পড়েছ, আমার নবীকে সালাম দিয়েছ, এবার দোয়া পড়েছ, তোমরা আমার নবীর রহমত থেকে তোমাদের জন্য আমার রহমতের দরজা খুলে দিলাম। এইরকম বলে মসজিদে ঢুকবেন ডান পা দিয়া, ডান পা দিয়া। আপনি যখন মসজিদে ঢুকলেন, এখন নামা মসজিদে ঢুকে যদি, এখন আপনার দায়িত্বটা কি হবে? চুপচাপ করে বসে থাকা, চুপচাপ, কোনো কথা বলা যাবে না। এই গাল দিয়ে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা আসতে হবে না, আসা যাবে না। শুধুমাত্র যা পড়বেন, যা করবেন, সব কিছু আল্লাহর কথা, আল্লাহর জিকির করতে হবে। এই মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এখন তো আপনিও কথা বলেন, আমিও কথা বলি, কি হবে? সব শেষ। এখন তো কথা বুঝে না, 19-20 হয়ে গেলে এখন তাড়াহুড়ো হয়ে যায়। কি হলো আজকে? আপনি জানেন না আপনি কেন কথা বলেছেন, জবাব দেন। আপনি কেন গাল খুলেছেন, জবান খুলেছেন? এই মসজিদের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে, আপনি যেখানে নামাজ পড়বেন না কেন, আপনার ইবাদতকে যদি ঠিক রাখতে চান, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার জবানকে আগে হেফাজত করতে হবে। ঠিক কিনা বলুন? এই মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না। যা বলবে লা ইমামা, আপনারা ইমাম রেখেছেন, মুয়াজ্জিন রেখেছেন, দরকার হলে ইমাম বলবে, দরকার হলে মুয়াজ্জিন বলবে। মুয়াজ্জিন আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য ডাক দে। ঠিক কিনা বলুন? ইমামকে আপনাদেরকে নামাজ পড়া, ইমামতি করে, কিন্তু যা বলার, যা করার ইমাম বলবে আর মুয়াজ্জিন বলবে। আর যদি আপনাদের কিছু বলার ইচ্ছা আছে, আল্লাহ সম্পর্কে জানার ইচ্ছা আছে, মাসালায়াল সম্পর্কে জানার ইচ্ছা আছে, ইমামকে প্রশ্ন করতে পারেন, মুয়াজ্জিনকে প্রশ্ন করতে পারেন। এর বাইরে এই দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এখন তো আপনিও বলেন মসজিদের মধ্যে ঢুকে দুনিয়াবি কথা।
আপনি জানেন না জীবন বরবাদ হয়ে যাবে। এটা বাদশারও ঘর, বাদশারও ঘর, দুনিয়ার কোনো মানুষের ঘর নয়, একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি। আজকে আমরা কি জানি? একজন আল্লাহর ওলি যার নাম হলো হযরতে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই সুফিয়ান সাউরির একটা কথা ঘটনা আপনাদেরকে শোনাইতে চাই। একদিন মসজিদে ঢুকলেন, মসজিদে আসলেন নামাজ পড়ার জন্য। যখন মসজিদে ঢোকার জন্য আসলেন, মসজিদে ঢোকার সময় ভুলে, মানুষ থেকে ভুল হয় না? কথা বলো না, ভুল হয় কি না? স্বাভাবিক তো, মানুষ থেকে ভুল হতে পারে, ঠিক কিনা বলুন? মানুষ ভুলের উপরে নয়, মানুষ অবশ্যই ভুল করতে পারে, এটা আপনার থেকে মানতে হবে, আমার থেকেও মেনে নিতে হবে। মানুষ তো ভুল করতে পারে, মানুষ ভুল করবে, এই জন্য তো আল্লাহর কাছে তওবা করা লাগে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগে, দোয়া। আল্লাহ তো এই কথাটা, এই রসমটা করেছেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। তো আল্লাহ ভুলগুলো মানুষকে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এখন তো কেউ ভুল করলে অঙ্কে ভুল করি তুই আবাজ ইমাম সাহেব এহেন ভুল করি মুয়াজ্জিন বত্তর হাম কেনা বলল সনা। তাহলে মানুষ ভুলের উপরে নয়, সব মানুষ থেকে ভুল হতে পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু এখন সুফিয়ান সাউরি আল্লাহর ওলি, উনি কিতাব রেখেছেন, উনি অনেক কিতাব রেখেছেন। আজকে ওনার একটি কিতাব দেখলাম, এর ভিতরে উনি যখন মসজিদে ঢোকার জন্য আসলেন, আসার ভুলে অজান্তে ওনার বাম ফাটা মসজিদে ঢুকে গেল। কোন ফাটা ঢুকতে হবে? কোন ফা দিয়ে? ডান পা দিয়ে। বলে বাম পা দিয়ে মসজিদের মধ্যে কদম দিলেন, এই রকম করে কদম দিলেন। আর এই কদমটা, এই ফাটা, উনি ওখান থেকে যেই রকম দাঁড়িয়েছেন সেই রকমই দাঁড়িয়ে আছে সেখানে, আর লড়াছাড়া বন্ধ হয়ে গেছে। যখন বাম পা মসজিদে ঢোকা হলো, আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসলো, কাল আনআমি বালহুম আদাল। ও সুফিয়ান সাউরি, তুমি তো জানোয়ারের কাজ করেছো। আল্লাহু আকবার বলবেন না? তুমি জানোয়ারের কাজ করেছো, এত বড় কাজ কি জন্য করলাম? এইরকম যখন গায়েব থেকে আওয়াজ আসলো, সঙ্গে সঙ্গে সুফিয়ান সাউরি আর দেরি করলেন না, পায়ের জুতা খুলে নিজের গালের মধ্যে জুতার বাড়ি মারতেছে আর মারতেছে, বলতেছে, ও সুফিয়ান সাউরি, জীবনের মধ্যে অত ভুল কেন করেছ? তুমি যে আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছ, তুমি যে ডান পা দিয়ে ঢুকতে হবে সেটা তুমি জানো না, কেন ভুল করেছ? এবার শাস্তি পাও, এবার শাস্তি পাও, এবার শাস্তি পাও। তোমার জুতা দিয়ে তোমার গালের মধ্যে সোয়ার খাও। জোরে বলো না সুবহানাল্লাহ। এখন আমরা কত ভুল করেছি। একজন আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি হয়ে মসজিদের মধ্যে ভুলে যদি কদম দিয়ে ফেলে, আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসে, ওগো সুফিয়ান সাউরি, উলাইকা আনআমি বালহুম আদাল, তুমি জানোয়ারের কাজ করেছ, মসজিদের মধ্যে কেন বাম পা দিয়ে তুমি ঢুকছো? জবাব দাও। সুফিয়ান সাউরি অনুতপ্ত হয়ে গেলেন, শরম পেয়ে গেলেন, লজ্জা পেয়ে গেলেন। সেই দিন থেকে সুফিয়ান সাউরির, ওনার নাম ছিল সুফিয়ান, এর থেকে মানুষ তাকে চিনত সাউরি হিসেবে, অর্থাৎ সুফিয়ান সাউরি। সাউরির অর্থ, এক অর্থ হচ্ছে জানোয়ার। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন থেকে মানুষ তাকে চিনে সুফিয়ান সাউরি। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, এই কথাটা আপনাদেরকে জানাই দিতে চাই, মসজিদের মধ্যে আপনি ঢুকেছেন, কার কথা মানতে হবে? কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। মসজিদের মধ্যে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। এখন মসজিদে আপনি ঢুকেছেন, অনেক সময়ের মাঝে দেখি এমনে এমনে শুরুগুলো হয়ে যায়, মানে একজনের সাথে একজনের ঝগড়া বেজে যায়, কথা বলতেই থাকে। কেন কথা বলেন? কেন কথাটা বলেন বলুন তো? মসজিদে ঢুকবেন, আদব রক্ষা করবেন আর সম্মান করবেন। পাঁচটা জিনিসকে সম্মান করা ফরজে আইন। কয়টা জিনিসকে? কয়টা জিনিসকে সম্মান করা ফরজে আইন? পাঁচটা জিনিসকে
সম্মান করা ফরজে আইন। নামাজ পড়া যেমন ফরজে আইন, যেমন রোজা রাখা ফরজে আইন, হজ করা যেমন ফরজে আইন, এইরকম যাকাত দেওয়া যেমন ফরজে আইন, তেমনি পাঁচটি জিনিসকে সম্মান করা এটাও আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর ঘরকে সম্মান করা, এটা ফরজে আইন। এটা কি? এখন তো হচ্ছে বলে মসজিদের ডাহাতি জায়গায় দিয়ে আওয়াজ হল কিছু মনে নকরি, মোবাইল তো আছে, এটা অসেজ্ঞ না কি চাই কি মাথায় খবরস্থান নসার মসজিদ নসার যেন মনে হয় করিতে বাজে জায়গা হচ্ছে বলা আছে। হে যুবক, সাবধান হয়ে যাও। জানো না তুমি এটা আল্লাহর ঘর, এটা এমন একজন আল্লাহ যে আল্লাহ পৃথিবীর মধ্যে আসমান আর জমিন কুল কায়নাত তের মালিক একজন রবের এই গড়কে সম্মান করা তোমাকে মুসলমান হিসেবে তোমার উপরে আল্লাহ ফরজা আইন করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ বুঝেন? কোরআনকে সম্মান করা ফরজা আইন। কোরআনকে সম্মান করা কি ফরজা আইন। কোরআনকে সম্মান করিয়েন। এখন তো টিভি চলের উদ্দি চৌকেশের উদ্দি চৌকেশের তলা কোরআন শরীফ বাজি এদিকে আছে নাকি নাই? অনারিকের হতা হইতে আনারিকের হতা হইতি ও চৌকেশের উদ্দি ডসের টিভি নি তলাতে কোরআন শরীফ ওইবারে সম্মান করে দিয়ে হত বড় বিয়া কল দিক না। হাই হাই হাই, এখানে কোরআনের সম্মানটা আপনি কি করেছেন? যেখানে কোরআন থাকবে সেখানে কোনো গান বাজনার যন্ত্র থাকতে পারবে না। কোরআনকে সব সময় সাফ রাখবেন, পরিষ্কার রাখবেন, পরিষ্কার জায়গায় রাখবেন। এই জন্য আমি সময় শেষ, এই জন্য দুইটি বললাম, আরেকটি বলি। 3 নাম্বার হচ্ছে হাবিবুল্লাহ অর্থাৎ আল্লাহর নবীকে সম্মান করা, এটাও ফরজ আইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর 2টি আছে, অন্য জুমায় ইনশাল্লাহ বলবো আপনাদের কাছে। আমি এই কথাটা বলি, যেন মসজিদে আসবেন, মসজিদের সম্মানটা রক্ষা করবেন, আদবটা রক্ষা করবেন। আপনি যখন মসজিদকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন কে? আপনাকে সম্মানের অধিকারী বানিয়েবেন কে? এখন আপনি যদি মসজিদের সাথে আদব রক্ষা না করেন, আল্লাহ আপনার ইবাদত নষ্ট করবে। আর শুধু তাই না, আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন বুঝার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন। প্রত্যেক বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।